নিজের সাথে নিজের কথোপকথনের জায়গা তৈরি করা, প্রকৃতির সাথে নিজের যে স্পিরিচুয়াল কানেক্টিভিটি সেইটা তৈরি করার জন্য যে আয়োজনটা, সেই আয়োজনটাই এখানে করা আছে। একজন মানুষ সুন্দর হয়তো তার ভিতর বাহির দুটো মিলাই আর কি, এটা আলাদা করে অ্যাড করার কিছু নাই। যেটা সত্যি সেটাই সুন্দর। নান্দনিকতা বোধহয় সত্যি থেকে আসে আর কি, উপলব্ধি থেকে আসে। মূল আইডিয়াটা হচ্ছে বাড়িটা কলেবরে খুব ছোট, কিন্তু ব্যবহারিক দিক থেকে এটার বিভিন্ন মাত্রা আছে এই বাড়িটাতে। আর একটা ব্যাপার ছিল যে আমরা এটা ডিসাইডেড ছিলাম যে বাড়িটা আশপাশের সাথে মিশে যাবে, এবং বাইরে থেকে দেখতে এটা খুব ছোট সিমসাম একটা বাড়ি, ভিতর থেকে দেখলে আবার এটা একটু অনেক বড় বাড়ি মনে হবে। আর বাইরের জায়গাগুলো পরিসরগুলো হবে খুব প্রকৃতির সঙ্গে মেলানো। এটা পুরোটাই প্রকৃতিতে সমর্পিত, একদম পিন ড্রপ সাইলেন্ট। আপনারা যদি খেয়াল করেন, ইভেন ঝিঝি পোকার ডাকও কিন্তু শুনতে পাই। দূরে একটা পাখি পাখা ঝাপটাচ্ছে, সেই শব্দটাও আমরা শুনতে পাই। একটা মাছ পুকুরে লাফ দিচ্ছে, সেই শব্দটাও আমরা বেডরুম থেকে শুনতে পাই। ইন্টেনশনালি খুব ইমোশনালি নস্টালজিক একটা স্থাপনা তৈরি করার ইচ্ছা শুরু থেকেই ছিল। এই আর্কিটেকচারটা খুব ঠান্ডা নিভৃত ছিল আর কি। হঠাৎ করে দুপুরবেলায় একজন আসছে, সে ঘন্টাটা বাজালো আর কি। এই যে আর্কিটেকচারের মধ্যে যে শব্দটা তৈরি হয়ে গেল আর কি, একটা অন্য একটা মাত্রা পেল আর কি। আর বেসিক ম্যাটেরিয়াল ব্রিক, এবং ফর্চুনেটলি এই এলাকার রাজমিস্ত্রি, ওনাদের হাতের কাজ অনেক সুন্দর। আর স্ট্রাকচারাল পারপাসে আমার কিছু কংক্রিট ইউজ করতে হয়েছে। এই বাড়িতে কিছু বড় গাছ আছে, আম গাছ, নিম গাছ। এই গাছগুলো এই বাড়ির অ্যাকচুয়ালি একটা পার্ট। অ্যাকচুয়ালি বাড়িটাতে আসলে একটা জড়বস্তু, ইট কাঠ দিয়ে বানানো একটা জড়বস্তু। সো এই জড়বস্তুটাকে নিয়ে যে স্পেসগুলো তৈরি হয়েছে, এই স্পেসগুলোর মধ্যে যেন আত্মাটা থাকে। এখানে মাঝখানে একটা নিম গাছটাকে সেন্টার করে আসলে আমরা আমাদের ফর্মটা সাজিয়েছি। আমাদের এখানে 2টা টেরাস আছে। এই রুফগুলিতে আমরা থার্মাল মাস ব্যবহার করেছি, যাতে উপরের থেকে গরমটা কোনোভাবে নিচে না যায়। এবং আশপাশের যে ওয়ালগুলো 10 ইঞ্চি ওয়াল দিয়ে করা, যাতে বাইরের গরম বাতাসটা ভিতরে না ঢুকে। এবং জানালাগুলো একটু ছোট ছোট। এই বাড়িটাতে যেমন আমরা আলাদা করে কোনো রং ব্যবহার করি নাই, এইটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাতেই রেখেছি। ভিতরের দিকে যেহেতু আমার খুব সফট একটা লাইট দরকার, এই কারণে আমরা হোয়াইট ওয়াশ করছি। ওটার উপরে আবার আলোর বিভিন্ন খেলা হয়। আমি চাচ্ছিলাম যে এই বাড়ির দরজাটা না একটু নিজস্ব তার থাকুক। এই বাড়ির দরজাটা এরকম, হ্যাঁ, অন্য বাজারে কিনতে পাওয়া যায় না, কিংবা কিনে এনে লাগাই দিয়ে দিলাম, এরকম না আর কি। তথাকথিত ড্রয়িং রুম বা ফ্যামিলি লিভিং, ডাইনিং এই জায়গায় কিন্তু নাই। এখানে খোলা একটা বারান্দা, সেই বারান্দাটাই ফ্যামিলি লিভিং হিসেবে কাজ করছে। পুকুরটাও যেমন ছিল তেমনই আছে। পুকুরের কোনায় একটা ঘাট, যে ঘাটটা দিয়ে বাড়িটার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। এই বাড়িতে আক্তার স্যারের আব্বার কবরস্থানটা আছে, যেটা পুকুরের পশ্চিম পাশে আছে। আমাদের যে বসার জায়গাটা নিচতলায়, ওইখানে বসার জায়গা থেকে সোজা অপর প্রান্তে তাকালে ওনার কবরস্থানটা দেখা যায়। এবং দোতলা থেকে সিঁড়ির সাথে একটা বসার জায়গা দিয়েছি, যেখানে বসে অ্যাকচুয়ালি ওই কবরটাকে মানে ঠিক সামনে থেকে দেখা যায়। প্রত্যেকটা প্রজেক্টই আমাদের বাচ্চার মতন, আমার সন্তানের মতন আর কি। সো আমি যখনই আসি সাধারণত এই জায়গাটাই আমি বসি, রাত্রে এখানে শুয়ে থাকি, আকাশ দেখি। মূলত এমনভাবে করা যাতে যে কেউ আসলে বাড়িটাকে আপন মনে করে, মানে যে কোনো শ্রেণীর একটা মানুষ আসলে যেন নিজেকে এর সাথে সম্পর্কিত মনে করে। সো প্রত্যেকটা জায়গায়, সেটা স্পেস মেকিংয়ে হোক, ম্যাটেরিয়াল ব্যবহারের ক্ষেত্রে হোক, এবং আমাদের ডিজাইন ডিসিশনের ক্ষেত্রে হোক,
আমরা চেষ্টা করেছি যে পরিমিতি বোধটা যেন থাকে।